আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, আমি আজকে বাংলাদেশের মসজিদের ইমাম নিয়ে একটু কথা বলার ইচ্ছে পোষণ করেছি। যারা শুনতেছেন কথাগুলোকে খুব মনোযোগ সহকারে দেখে বিবেচনা করব যে বাংলাদেশের সংবিধানের সংসদ বলেন বা জজ কোর্ট বলেন, এগুলিতে যিনাকে নির্বাচিত করা হয়, যে জজ ম্যাজিস্ট্রেট হবে বা সংসদের একজন বড় নেতা হবে, তাকে তো সকলেই ভোট দিয়ে নির্বাচিত করেই তাকে বড় একটা পদ দিয়েছে। তো এই পদবি যখন সে হয়েছে, এখন থেকে আপনি ব্যবহার করতে তাকে স্যার, ম্যাজিস্ট্রেট বা সম্মানী ব্যক্তি দিয়ে আপনাকে তাকে পদ প্রদর্শন করতে হয়। সে আগে যাই ছিল বা আগে কি ছিল এটা আপনি দেখার বিষয় না। এখন যেহেতু পদবি হয়েছে, পদে আসছে, তখন আপনি তাকে অবশ্যই সম্মান প্রদর্শন করতে হবে। এটি আপনার নেতিবাচক মৌলিক কথা। আমার প্রশ্ন হলো, বাংলাদেশের যে সমস্ত ইমামগুলি আজকে মসজিদে নিয়োগ হয়েছে, তারা তো শুধুভাবে ইমাম একজনে তাকে বসাই দিয়েছে, ইমাম হয়ে গেছে। বিষয় কিন্তু এটা না। তাকে সমাজের সকল মুসল্লি নির্বাচিত করেছেন। কমিটিটা তারা মাশওয়ারা করে সিদ্ধান্ত করেছেন যে হুজুরের আমরা খুতবা শুনি, বয়ান শুনি, নামাজ শুনি, হুজুরের আখলাক চরিত্র দেখে শুনে বুঝে তারপরে কমিটি তিনাকে নির্বাচিত দিয়েছেন, মন্তাখাব করেছেন যে আপনি আমাদের এই মসজিদের নির্দিষ্ট একজন ইমাম এবং নির্দিষ্ট একজন খতিব সাহেব। যখন থেকে তিনি ইমাম হয়েছেন, খতিব হয়েছেন, তারপর থেকে সকলেই নেতাই মানতে হয়। মানে তিনি আমার ইমাম, তিনি আমার খতিব। বলেন তো, তিনাকে যদি আপনি এখন চাকরের মতো ব্যবহার করবেন, যে ইমামকে বলবেন হুজুর নামাজের টাইম হয়েছে, হুজুর কটা বাজে এখন, হুজুর এটা পরিষ্কার নাই কেন, হুজুর আপনি এটা ঠিক করেন নাই কেন, হুজুর আপনার টাইম মতো নামাজ পড়েন না কেন, আপনার টাইম মতন বয়ান ঠিক মতন করেন না কেন, আপনি বয়ান এখন এত তাড়াতাড়ি করেন, ছেড়ে দিচ্ছেন কেন, হুজুর আপনার বয়ানের মধ্যে এরকম আলোচনা হয় কেন? তাহলে তো বুঝা গেছে আপনি না নেতা, আপনি না ইমাম। আপনি তো একটা ইমামকে কি দিচ্ছেন, অর্ডার দিচ্ছেন। তার মানে বোঝা গেছে একটা ইমাম হলে সুইপার, একটা ইমাম হলে এখন আপনার খাদেন, আপনি তাকে অর্ডার দিচ্ছেন। আসলে এটা চরম বড় একটা বেয়াদবি। কারণ ইমাম তার টাইম মতন বিষয়ভিত্তিক ওয়াজ করবে, টাইম মতন বয়ান শুরু করবেন, টাইম মতন বয়ান ছাড়বেন, টাইম মতন তিনি নামাজ পড়াবেন। এটা তার এখতিয়ার, তার নির্দিষ্ট টাইম, সে তিনি বুঝবেন। কিন্তু আপনি একবারে হেডন দাঁড়িয়ে এসে মসজিদের মধ্যে আপনি এরকম ভাবে কথাবার্তা বলবেন, কারণ বুঝে গেছে এবার নেতা আপনি, ইমাম আপনি সুইপার। তো বলুন তো, আপনি আপনার একজন খাদেমকে, আপনার একজন সুইপারকে আপনি যদি জজ কোর্টের ম্যাজিস্ট্রেট বানান, আপনি কি তাকে মানবেন? আপনি যদি একজন ঝাড়ুদারকে যদি আপনি হাকিমের চেয়ারে বসাতেন, আপনি কি তার কথা কি মেনে নেবেন? অশ্বিন কালো মেনে নেবেন না। কারণ ইমামকে আপনি ইমাম মেনেছেন, আবার আপনি ইমামকে খাদেম বানান, আবার আপনি সুইপার দিয়ে নামাজ পড়ান, আবার আপনি খাদেম দিয়ে বয়ান শুনেন। এটা তো আপনার আসলে একটা অজ্ঞানের কথা। এই জন্য ইমাম মানছেন, ইমাম মানে যান। ইমামকে কোনো খাদেমের পর্যায়ে নেওয়া যাবে না, কোনো অর্ডারও দেওয়া যাবে না। তিনি তো নেতা, তিনি যা বল তাই আমরা মেনে নিতে হবে। আর আপনি যদি তাকে খাদেম বানান, আবার দেন আপনি খাদেম দিয়ে নামাজ পড়েন, কেন? সে তো নেতা, ওরা একবার খাদেম বানান, একবার নেতা বানান, কেন? এটা অস্বীকার করা ঠিক হবে না। এই জন্য আমার দর্শকেরা, ইমাম সাহেবকে সম্মান দিয়ে যাবেন, ইমাম সাহেবকে প্রশংসা করে যাবেন। ইমাম যখন নিয়োগ দিয়েছেন, এই ইমামকে মেনে নেবেন। ওরা যদি কোনো কালচার, চরিত্র বা মানুষ তো, এই জন্য হয়তো বা কোনো কাজে কর্মে যদি ওনার ভুল ত্রুটি হয়, এটা কমিটি পরামর্শ করে, সমাজ তাকে বিবেচনা করে যেটাকে কি ইমামের কাতারে অর্থাৎ নেতার কাতারে রাখবেন না রাখবেন না, সেটা তারা বিবেচনা করবেন। কিন্তু আপনি হুট করে এসা তাকে সুইপারের কাজে লাগান, অর্ডার দেন, এটা অস্বীকার ঠিক না। যেমনি ভাবে কোনো চাকরকে, ঝাড়ুদারকে আপনি হাকিমের চেয়ারে বসাবেন না, ম্যাজিস্ট্রেট বানাবেন না, তেমনি ভাবে ইমামকে আপনি খাদেম বানায়া কোনো ইমামতিও আপনি করবেন না। খাদেমের পিছনে নামাজ পড়বে না, চাকরের পিছনে নামাজ পড়বে না, সুইপারের পিছনে নামাজ পড়বে না। উনি তো হাকিম, উনি তো নেতা, উনি তো ইমাম, ওনাকে মেনে নিতে হবে। এই জন্য আমার দর্শকেরা, আমরা কোনো ইমামকে তুচ্ছ তাচ্ছিল্য করবো না। যেদিন থেকে ইমাম, যেদিন থেকে খতিব, তাকে আমরা সম্মান দিতে থাকবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খায়রান ফিদ দারাইন।